পৃথিবীতে এসেছিলাম কাঁদবার জন্য। কেন? একবার ভেবে দেখেন বাবা, যেদিন পৃথিবীতে এসেছিলাম সেদিন কিন্তু সবাই কেঁদে এসেছিলাম। কেউ এখানে বলতে পারবে না যে আমি যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন আমি হেসে এসেছিলাম। প্রত্যেকে আমরা কেঁদে এসেছিলাম। আর যেদিন মায়ামোহ সংসার ছেড়ে চলে যাব সেদিনও কিন্তু কেঁদে যাব। তাহলে এলাম কেঁদে, যাব কেঁদে, কটা দিনের জন্য মাগো একটু অভিনয় মঞ্চে অভিনয় করে গেলাম। কেউ ছেলে হলো, কেউ মা হলো, কেউ বাবা হলো, ভাই হলো, দাদা হলো, বন্ধু হলো, এক একটা করে অভিনয় করবার জন্য জগতে পাঠালো। কিন্তু মনে রাখতে হবে এই জগৎটা হচ্ছে বাবা, এই সংসারটা হচ্ছে একটা নাটকের মঞ্চ। যার যখন অভিনয় শেষ তাকে এই অভিনয় মঞ্চ থেকে চলে যেতেই হবে। তাহলে মনে রাখতে হবে এই নাটকের মঞ্চে বসে একজনের চরণ আশ্রয় করতে হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। প্রত্যেকে বলেছিলাম দয়াল কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন ছাড়া আর পৃথিবীতে গিয়ে কিছু করব না। আর এই মায়ামোহ সংসারে পড়ে আমরা ভুলে গেলাম সেই কথা দেবার কথা। তো মায়েরা চলেন আজকের এই নবদ্বীপের মাটিতে। তবে মনে রাখবেন মায়েরা, গৌর চরণ যারা আশ্রয় করে, যারা গোবিন্দ চরণ আশ্রয় করে, মাথায় রেখে দিও বাবা, তাদের তো ঘন ঘন বিপদ আসবেই আসবে। আর মনে রাখতে হবে বাবা, এইটা স্মরণে রাখবেন, যাদের কাছে যত বিপদ আসবে মনে রাখবেন আমার মাধব তোমার সঙ্গে আছে। আর যার পৃথিবীতে কোনো বিপদ নেই তার সঙ্গে আমার ভগবান থাকে। যত বিপদের সম্মুখীন হবে তত আমার ভগবান তোমার কাছে থাকবে। কেন? যে করে আমার আশ তারই করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসানুদাস। তাহলে আগে গৌর গোবিন্দ চরণ আশ্রয় করতে হবে। কিন্তু বাবা যারা ভক্ত মানুষ তারা কিন্তু বাবা জীবনে কারোর কোনোদিন খারাপ চায় না। আর ভক্তের তো ভগবানের কাছে একটাই চাহিদা, একটাই চাওয়া, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু চাই না। আর যারা ভক্ত নয় বাবা তারা সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য ঘর বাড়ি এগুলোই তাদের চাহিদা। কিন্তু ভক্ত যদি হয়েছ ওদের কোনো চাহিদা নয়, একটাই চাহিদা, যেন আমি রাজ রানীও না হই, আমি যেন সারা জীবন তোমার চরণে আমার মন মতি থাকে। এই জগতের সংসারে বাবা চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে বসে সবাইকে কৃপা করেছিল। কিন্তু মায়েরা একটাই বড় আশ্চর্যের ব্যাপার, সবাই কিন্তু আমরা ভগবানকে প্রণাম করি, কিন্তু একজন মানুষ আমার ভগবানকে প্রণাম করতে পারেনি। তার হৃদয়ে বড় আক্ষেপ ছিল। কে জানো? যিনি হলেন আমার ভগবানের গুরুদেব, যার নাম হলো ঈশ্বরপুরী। এই ঈশ্বরপুরী এনার একটা আক্ষেপ ছিল। কি আক্ষেপ? না মহাপ্রভুকে তো দীক্ষা দিয়েছিল, তো পরবর্তীক্ষণে জানতে পেরেছিল নিমাই হলো কলিযুগের ভগবান। আর জানতে পেরে এই ঈশ্বরপুরী সর্বদাই কাঁদত। কেন জানো? যে আমার নিমাই যে ভগবান এটা আমি জানলাম, কিন্তু আমি এমন দুর্ভাগাজি, সবাই আমার নিমাইকে প্রণাম করতে পারবে, কিন্তু আমি এমন দুর্ভাগাজি, আমি একদিনের জন্য আমার নিমাইকে প্রণাম করতে পারবো না, কারণ আমি তোর গুরুদেব। আর আমি যদি ওকে প্রণাম করি তাহলে আমার নিমাইকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। আর এই ঈশ্বরপুরীর আরো একটা শিষ্য ছিল বাবা, যার নাম ছিল গোবিন্দ ঘোষ। এই নিমাই আর গোবিন্দ ঘোষ এরা হচ্ছে গুরু ভাই। তো যেদিন আমার ঈশ্বরপুরীর বার্ধক্য দশা এসেছিল বাবা, এই বার্ধক্য দশা ঈশ্বরপুরী আমার গোবিন্দ ঘোষকে দেখেছিল। গোবিন্দ আমার কাছে আয় বাবা। কি হয়েছে গুরুদেব?
গোবিন্দ, মৃত্যুর সময় আমার একটা বাসনা রয়ে গেল। পৃথিবীতে আমি সব কর্ম শেষ করলাম, কিন্তু আমার মনে বড় আশা ছিল একবার আমি আমার নিমাইকে প্রণাম করব। কিন্তু আমি তোর গুরুদেব, আমি প্রণাম করতে পারি না। কিন্তু শোন গোবিন্দ, যখন দীক্ষা মন্ত্র দেওয়া হয়, দীক্ষাকালে গুরু আর শিষ্যের মধ্যে বাবা কোনো ভেদাভেদ থাকে না, এক হয়ে যায়, গুরু শিষ্যের এক আত্মা হয়ে যায়। তো গোবিন্দ, আমি যখন তোকে দীক্ষা দিয়েছিলাম, আমার দেহ তোর শরীরের সঙ্গে বিলীন হয়েছে। গোবিন্দ, আমার মরার আগে আমার একটাই মাত্র বাসনা। কি বাসনা গুরুদেব বলে দেন? গোবিন্দ, আমার হয়ে তুমি নিমাইয়ের চরণ যুগল সেবা করো। হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি যদি নিজের হাতে আমার নিমাইয়ের চরণ সেবা করো, আমি তো তোমার মধ্যে বিরাজমান। আর তুমি যদি আমার নিমাইয়ের চরণ ভজো, তাহলে কি হবে জানো? আমারও তো নিমাইয়ের চরণ ভজা হয়ে যাবে। যখন অগ্রদ্বীপের মাটিতে যাকে নির্বাসন দিয়েছিল, সর্বক্ষণ আমার নিমাইয়ের চরণ ভজত কেন? ওটা ঈশ্বরপুরী মরবার আগে আমার গোবিন্দের হাতে দায়িত্ব দিয়েছিল। গোবিন্দ, তোমার মধ্যে আমি বিরাজমান হব, আর তুমি সেবা করলে আমারও নিমাইয়ের চরণ সেবা করা হয়ে যাবে। আর ওইটুকু যে আমি মরার আগে আক্ষেপ করে গেলাম, আমি ভগবানের গুরুদেব হয়ে তার চরণ ভজতে পারলাম না, তোমার মধ্যে দিয়ে আমি আমার নিমাইয়ের চরণ যুগল ভজন করব। আজকের সেই ঈশ্বরপুরী হলেন আমার ভগবানের গুরুদেব, আর এই ঈশ্বরপুরীর গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী। আহা, এই বাংলার মাটিতে বাবা, এই যে আপনারা কৃষ্ণ নামে এত আপ্লুত না কেন বললাম বাবা? আমি তো চেনা বলা ভুল হবে, আমি প্রত্যেকের কাছে যেন বড় আপনজন, বড় কাছের মানুষ। আমি ভাবি নাই বাবা যে মানুষগুলো প্রত্যেকটা দিন, কালকে যেখানে কীর্তন করে এলাম, যে ভক্তগণ ছিল, আজও দেখছি বাবা সেই ভক্ত। আমি যে কি গাইবো সেটা আমার মাথায় নেই, এতটাই ভালোবাসে, যেখানে কীর্তনে যাই পাগলের মতো ছুটে আসে। তবে আমার জন্য নয়, এটা আমার মহাপ্রভুর অহিতুকী কৃপা। তো এই ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী, এই যে বাংলার মাটিতে বাবা কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেমের প্রচার এই মাধবেন্দ্রপুরী করেছিলেন। মাধবেন্দ্রপুরী যদি আমার বাংলাদেশ থেকে যদি আমার এই বাংলার মাটিতে না আসতো, তাহলে এই কৃষ্ণ প্রেম ভক্তি আমরা কেউ পেতাম না। এই মাধবেন্দ্রপুরী, যার জন্য বাবা আজও যে বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা হলো, আজও সেই বালেশ্বরে যেখানে আছে রেমুনার গোপীনাথ, যাবেন বাবা, দেখে আসবে। আপনাদের পদধূলা নিয়ে আমি সাক্ষাতে দেখেছি আমার গোপীনাথকে। ওইখানে একটা প্রসাদ হয় বাবা, যেটা অমৃতকেলি ক্ষীর প্রসাদ। যারা গেছেন অবশ্যই পেয়েছেন, যারা জাননি অবশ্যই পাবেন। এই ক্ষীরের এত স্বাদ, প্রত্যেকটা দিন 12টা করে মালসা আমার এই
গোপীনাথকে দেওয়া হতো। আর ওই প্রসাদে বিক্রি হয় এখনো ওই রেমুনার মাটিতে। ওই ক্ষীরের প্রসাদের এত স্বাদ, এত সুস্বাদু, একবারে যদি কেউ পায় বাবা, আর জগতে অন্য ক্ষীর আর তার মুখে লাগবে না। কারণ ভগবান উচ্ছিষ্ট করলে সেটা হয় প্রসাদ, আর ভক্ত যদি ওটা উচ্ছিষ্ট করে দেয় সেটা হয়ে যায় মহা মহাপ্রসাদ। এই মাধবেন্দ্রপুরী কোনোদিন বাবা নিজের জন্য কিছু চাইনি, আর ওনার একটা প্রতিজ্ঞা ছিল, আমি জীবনে কারোর কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইব না। কি মায়েরা, অনেক ভিখারিরা আছে, সাধু বৈষ্ণব আছেন, যারা মহান্ত আছেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে প্রসাদ পায়, কিন্তু এই মাধবেন্দ্রপুরীর প্রতিজ্ঞা ছিল, যদি কেউ এক মুষ্টি কিছু দেয় তো পাবো, আর যদি কিছু না দেয় আমি সারাদিন উপবাসে যাব। এমনকি মাধবেন্দ্রপুরী গাছ থেকে একটা ফল পেড়ে পর্যন্ত খেত না, মানে গাছের একটা পাতা পর্যন্ত ছিঁড়ত না, এমন বৈষ্ণব ছিলেন। কারণ গাছ থেকে ফলটা পারলে বাবা গাছের যদি ব্যথা লাগে, সেই ভয়ে কোনোদিন গাছ থেকে কোনো ফল পেড়ে খেত না। যেদিন রেমুনার মাটিতে এসে দাঁড়িয়েছিল, ভক্তরা দল বেঁধে যখন যাচ্ছিল বাবা গোপীনাথের অমৃতকেলি প্রসাদ পেতে, সেই সময় ভক্তগণ যাচ্ছে দেখে মাধবেন্দ্রপুরী প্রশ্ন করেছিল, ভক্তগণ তোমরা যাচ্ছ কোথায়? সে কি গো, তুমি জানো না গোসাই, আমাদের ওই মন্দিরে অমৃতকেলি ভোগ লাগানো হয়, কি সুস্বাদু, চলো আমাদের সঙ্গে তুমি একটু পাবে। কিন্তু মাধবেন্দ্রপুরীর প্রতিজ্ঞা ছিল, আমি জীবনে তো কারোর কাছে হাত পাতিনি, তাহলে আমি অযাচিত ভাবে যাব কি করে, যেতে আমি পারবো না। একটা গাছের তলায় বসে মাধবেন্দ্রপুরী নয়ন জলে বুক ভাসাচ্ছে, আর একটাই কথা ভেবেছিল, নিজে খাবার জন্য নয়, একটাই কথা ভেবেছিল, যদি একবারে জানতাম কি করে অমৃতকেলি তৈরি হয়, তাহলে আমি আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনে ঝিকে একটু প্রসাদ পাওয়াতাম, যদি একটু জানতাম কি করে বানাতে হয়। কি গো মাইরা, গাছে বড় কাঁঠাল ফলেছে, গাছে আম হয়েছে, বাড়ির মেয়ে জামাই লোকজনেরা আসবে, ওটাকে পাড়া হবে। কিন্তু বাবা যে জামাইয়ের জামা, যে ঘরের কোণে বসে আছি, যে কোনোদিন বলে না আমাকে এটা এনে দাও ওটা এনে দাও, যার কোনো চাহিদা নেই, কই পারি না আমরা গাছের প্রথম কাঁঠালটা গোবিন্দ সেবার জন্য তুলে রাখতে? আছে বাবা, তবে ভুল বলবো না, আছে অনেক ভক্ত, সমস্ত কিছু বস্তু যদি গাছে হয় সেটা গোবিন্দ সেবার জন্য তুলে রাখে। এমনকি পুকুরে যদি একটা বড় মাছও হয় সেটা গোবিন্দের নামে নিমিত্ত করে রেখে দেয়। যদি বলেন ভগবান কি মাছ খায়, আরে মাছ খাই না, ওইটা বাজারে বিক্রি করো, বিক্রি করে সেই অর্থ নিয়ে আমার গোবিন্দ সেবায় লাগা। ভক্ত যদি হতে হয় প্রত্যেকটা বস্তুর মধ্যে আগে আমার ভগবানের ভাবনা যেন ভাবা, তার মতো দিনের দয়াল দীনবন্ধু আর পৃথিবীতে কেউ ওছে ভক্তে ওছে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তে কাছে দয়ালি ছুটে
আমি ভকিত বড় ভালো ভালোবাসি আমি যে ভক্ত ভক্ত বড় বড় ভালো বাসি মনে রাখবেন বাবা, মাধবেন্দ্রপুরী গাছের তলায় বসে ভাবলো যদি আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনকে একটু প্রসাদ দিতে পারতাম। আমার গোপীনাথের কানে চলে গেল। প্রতিদিন পূজারি 12টা করে মালসা দেয়, আজও দিয়েছে, ওই ভোগে লাগিয়ে দিয়েছে। 11টা মালসা বিতরণ করেছে। আরে ভক্তের লাগি ভগবান একটা মালসা চুরি করে চাদরের ভিতরে রেখে দিয়েছে, আড়ালে রেখে দিয়েছে। পূজারি ঘুমিয়ে পড়েছে, স্বপ্নাদেশ দিল, পূজারি পূজারি তুমি রোজ মালসা বিতরণ করো, আজকের কটা মালসা বিতরণ করেছো? কেন আজও 12টা মালসা বিতরণ করেছি না। যাও আমার কাছে গিয়ে দেখবে আমার চাদরের নিচে একটা মালসা চুরি করে রেখে দিয়েছি। প্রভু তুমি চুরি করেছো, কার জন্য? বলে কেন, আমার এই আগে অধমে ভগিত ওই অদূরে গাছের তলে নয়ন জলে বউ ভাষায় আমার কথা ভাবে। যাও এই একটা মালসা তুমি আমার মাধবেন্দ্রপুরীকে খাইয়েছো। মালসাটা পূজারি নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, গিয়ে দেখেন এক বাবাজি নামের মালা হাতে নিয়ে নাম করছে। বাবা আপনারা আমরা তো জেগে জেগে নামের মালাতে নাম করি, কোনদিন ঘুমিয়ে ঘরে নাম করেছেন? অনেকে বলে না বাবা, যে যে জিনিসটা নিয়ে ভাবে সেইটা স্বপ্ন দেখে, সেইটা রাতের বেলা ভুল বকে। অনেকে বলে না যে যে জিনিসটা নিয়ে ভাবে। কই যারা নামের মালাতে নাম জপ করো, কোনদিন ভুল করে ঘুমের ঘরে কই হরে কৃষ্ণ নাম জপ করেছো? কিন্তু মাধবেন্দ্রপুরী যতটুকু ঘুমিয়ে পড়ত, আমার মন্দিরের গোপীনাথ মনে মনে বলতো ওরে মাধবীরে, জাগা বেলায় সবাই তো নাম করে, আজ এই ঘুমের ঘরে আমি বসবো তোর জিহবার মাঝে। কেন ঘুমের ঘরেও ওই জিহবাতে কৃষ্ণ 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 আমি তাই গৌর শুনিতে কৃষ্ণ নাম শুনিতে বড় ভালো মাসি
যখন ক্ষীরের ভাণ্ডটা এনে দিল না, মাধবেন্দ্র বুড়ি ক্ষীরটা নিয়ে কাঁদছি। গোপীদা, তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছ, আমি তো খেতে চাইনি। আমি বলেছিলাম আমার মন্দিরের গিরি গোবর্ধনকে একটু খাওয়াতে চাই। পূজারি এসে বলল, মাধব তোমার লাগে আমার গোপীনাথ ক্ষীর চুরি করেছে। কি বাবা, আপনাদের আমাদের ভাগ্যে হবে? এ জনম কেন, কোটি কোটি জনম ধরে সাধ্য সাধনা করলেও আমার জন্য, আপনার জন্য আমার ভগবান চুরি করবে না। যেটা মাধবেন্দ্রপুরীর জন্য করেছিল, মাধবেন্দ্রপুরী অমৃত কেলি প্রসাদে পেয়ে ভাণ্ডটা ফেলেনি। কেন? ভগবান পাঠিয়েছি, ভাণ্ডটা আঁচলে বেঁধে রেখেছে, যতদিন বেঁচে ছিল একটু একটু করে ভেঙে ভেঙে ওই মাধবেন্দ্রপুরী ওই ভাণ্ডটাকেও সেবা করেছিল। তাহলে ভগবান সবার, ভগবান কোনোদিন কারোর একার নয়। আমা চলো, আবার আমাকে তো একটু পদগুলো গাইতে হবে। চলো আজকে যাই। প্রাণ গোবিন্দ আমার সকালবেলা গেলেন গোষ্ঠ গোচরণ। শ্রীমতী রাধারানী আজকের বিষণ্ণ বদনে বসে আছে, আর সুন্দর করে একখানা মালা গন্থন করেছে। আর এমন সময় রাধারানীর একজন সখী, যার নাম হচ্ছে তুলসী। আমাইরা একটা কথা আপনারা জানেন, সবার কাছে কি মনের কথা বলা যায়? বলো তো দেখি, সবার কাছে মনের কথা বলা যায়? অত সোজা নয়। যে তোমার আপনজন হয়, আপন মানে অনেকের বন্ধু বান্ধবী থাকে, যদি কারোর প্রাণের বান্ধবী হয় তার কাছে তুমি তোমার জীবনের সব গল্প তুমি বলতে পারবে। তো আজকের লীলায় রাধারানীর একজন সখী ছিল, যার নাম তুলসী। আর যেই না তুলসীকে দেখেছে, হরি বল, আজকে রাধারানীকে ডাকছে রাধে, তুলসীকে ডাকছে ও তুলসী। আজ রাধিকার পশি লহিয়া তুলসী পাহায় মধুর কথা। রাধিকার পশি লইয়া তুলসী পাহায় মধুর কথা। ও তুই কাননে গমন কটক এখন, ওরে তুলসী রে মরম সখী রাধে। বৌদির নাম কি জানো? ভুলে গেছি। দীপ্তি, দীপ্তি রায়। অনেকে চেনেন গ্রামের মানুষরা, তবু বলে দিই, আমার তাপস দাদা ভাইয়ের সহধর্মিনী। অসুস্থ, শরীরটা ভালো নেই, বারে বারে অসুস্থ হয়ে পড়ছে। আমার হৃদয়ে যদি প্রেম ভক্তি থাকে, রাধারানীর কাছে প্রার্থনা করলাম, রাধে আমার ওই বৌদি ভাইয়ের যেন শরীর ভালো থাকে, সুস্থ হয়ে যায়, আবার সামনের বৎসর তিনি নিজে যেন এই সূর্য পূজা, আর এই সূর্য পূজায় যোগ দিতে পারে, সূর্য পূজা করতে পারে। তার জন্য আমার সূর্যদেবের কাছে আমি মানত রাখলাম, যদি সুস্থ হয়ে যায়, যদি ভালো হয়ে যায়, আমি গোবিন্দ চরণে 1001 টাকা আমি গোবিন্দ চরণে এই সূর্য পূজায় দান করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর এই বছর আমার বৌদি ভাই 500 টাকা গোবিন্দ সেবায় দান করেছেন, যেন আমার সূর্যদেব, আমার গোবিন্দ, রাধারানী যেন আমার এই বৌদি ভাইকে সুস্থ করে দেয়। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ মনে রাখবে মা, এই সূর্য পূজার আসরটা যেমন তেমন আসর নয়। ভক্তের মনোবাসনা পূর্ণ করবার দায়িত্ব এই সূর্যের আসরে, সূর্য পূজার আসরে আমার রাধারানী নিজের হাতে নিয়েছেন। তাই বলি, যদি কেউ মানত করতে চান অবশ্যই এসে কিছু অর্থ দিয়ে মানত করে যাবেন। সামনের বছর যদি মানসে পূর্ণ হয়ে যায়, তুমি মানত চুকিয়ে দেবেন।
নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। তুলসীকে ডেকে বলছে, তুলসী আমার গোবিন্দের কাছে যা, আর গোবিন্দের কাছে গিয়ে একবার আমার গোবিন্দ বদন দেখে আয়। তবে মনে রাখবি, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলবি না গো ডোকা, সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গো ডোকা। চতুর নিকটে কহিবা কপটে রাখিবি এ দাসীর মান, চতুর নিকটে কহিবা কপটে রাখিবি এ দাসীর মান। দাসীর মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মান যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মান যেন বজায় থাকে। একটা কথা হচ্ছে, দুটো মানে হচ্ছে তুইও নারী আমিও নারী, মানে তুই নারী জাতি আমি নারী জাতি। আবার বলছে তুই ও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মান যেন বজায় থাকে। তুলসী যা, আমার বধূর মনে হয় মনটা ভালো নেই, একবার দেখে আয়। তুলসী কি করেছে, রাধারানীর চরণ ধুলা নিয়ে, একটু চরণের ধুলা নিয়ে কি করেছে, আজ তুলসী ও তুলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে। আর তুলসী ও তুলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে। আজকে তাম্বুল কর্পূর হাতে নিয়ে তুলসী যাচ্ছে কোথায়, গোবিন্দের সঙ্গে দেখা করতে। কোথায় না, গোবিন্দ আমার গোষ্ঠ গোচরণ করতে করতে রাধা কুণ্ডের তীরে গিয়ে তুলসী দাঁড়িয়েছে। আর যেই না তুলসী দাঁড়িয়েছে, কেয়া সরকার তিনি 100 টাকা গোবিন্দ সেবায় দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুলসী গিয়ে ডাকছে, বধূ। যেই না বধূ বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার কি করলেন, সখ্য-রসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে বলে, খেলবে এসে দাঁড়িয়েছে রাধা কুণ্ডের তীরে। তুলসী ও তুলসী বলো না, আমার বধূর সঙ্গে কোথায় দেখা হবে, আমার রাধারানীর সঙ্গে রাধা বদন কোথায় দেখতে পাবো। এই যে শোনো, তোমার রাধারানীর সঙ্গে দেখতে গেলেই শোনো, সূর্য পূজার মন্দিরে তোমার রাধারানীকে নিয়ে আসবে, আর তুমি তৈরি হয়ে সূর্য পূজার মন্দিরে চলে যেও, আর আমরা সখীগণ পরিবেষ্টিতা হয়ে তোমার বিনোদিনীকে নিয়ে সূর্য পূজার আসরে আসবে। এমন সময় কথাটা বলে বাবা প্রাণ গোবিন্দ মা রাধে, যারা যারা সূর্য পূজা আজকে দিয়েছেন, যাদের নামগুলো অনেক নাম ঘোষণা করলাম, তারা সবাই মিলে আজকের এই হরি নাম যজ্ঞেতে একটা কড়া দান করেছেন। 9,000 টাকা দিয়ে একটা কড়া দান করেছেন ভগবত সেবার জন্য এই হরিবাসরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই গ্রামের বউ মেয়েদের যেন অনেক অনেক মঙ্গল হয়, অনেক অনেক কৃপা করে আমার রাধারানী, এইটুকু প্রার্থনা আমার রাধারানীর চরণে। আজকের গোবিন্দ আমার কি করেছে, তুলসীকে বলছে, তুলসী তাহলে তুমি যাও, আমার রাধারানীকে বলো সূর্য পূজার আসরে আমাদের মিলন হবে। এইবার তুলসী ছুটতে ছুটতে যাচ্ছে, জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া উলুধরি বসে বসে কাঁদছে, গোবিন্দের সঙ্গে মিলন হবে কখন। এমন সময় সব থেকে চাতুরালি সখী হচ্ছে ললিতা। ললিতা কানের কাছে এসে বাবা কি যেন ফিস ফিস করে বলে দিল, আর যেই না বলে দেওয়া সঙ্গে সঙ্গে ভোর দুপুর বেলা একেবারে রাধারানী ঘোমটাটা টেনে দিয়ে শাস্য মুখে
শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী শাস্য বুকে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী ওগো ত্রাসে পাইয়া বাসি ঘুচাইয়া ত্রাসে পাইয়া বাসি ঘুচাইয়া মোছে চোখের পানি গো মোছে চোখের পানি আর ত্রাস পাইয়া বাসি ঘুচাইয়া মোছে চোখের পানি গো মোছে চোখের পানি আবার ধনিয়া মা কাঁদিতে লাগলো আজ ধনি আমার কাঁদিতে লাগলো বলি আমার কি হলো বলে ধনি আমার কাঁদিতে লাগলো বলি আমার কি হলো বলে ধনে কেমন কাঁদিতে লাগলো আমার ভর দুপুর বেলা রাধারানী একেবারে ঘোমটাটা টেনে দিয়ে একেবারে কাঁদতে শুরু করে ও মা গো আমার কি হলো গো ও মা ও মা ও এরা মাঝে মাঝে ফুলে ফুলে ওঠে কেন এই রাধে ও মা গো এই দেখো কিরকম অলক্ষণে কান্না কাঁদছে দেখো এই ভর দুপুর বেলা হঠাৎ জটিলা কুটিলা খবর পেয়েছে আর জটিলা যেই না খবর পেয়েছে ছুটতে ছুটতে এসেছে বৌমা ও মা মা গো ও মা বৌমা কিরকম হাই উল্লাস করছে দেখ ও বৌমা ও মা আচ্ছা বলো যদি কান্নাটা না থামাই আমি জানবো কি করে ওর কি হয়েছে ও বৌমা ও মা আমার লক্ষ্মী মেয়ে আমার সোনা মেয়ে অমন করে কাঁদে না ও বৌমা বৌমা কি হয়েছে তুমি অমন করে অলক্ষণে কান্না কাঁদছো কেন মা গো মা ঘোমটার ভিতর থেকে বলেন মা কি বলবো বলো মা স্বপ্ন দেখেছি মা সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ স্বপ্ন দেখেছি স্বপ্ন রাত্রে স্বপ্ন দেখেছি মা স্বপ্ন দেখে ও বৌমা তা কি স্বপ্ন দেখেছো জানো মা শোনো গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে আজ গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে স্বপ্ন দেখতে কি স্বপ্ন দেখেছো বৌমা বলে মাধা গেছে প্রাণপতি মারা গেছে প্রাণপতি আমা কেউ প্রেম টেম করেছো করলে বলবে কেউ করেছে নাকি বলে করলে আর বলবে কিন্তু মায়েরা মনে রাখো প্রেম করো যাই করো ছলনা তোমার করতে হবে আজকে কি করছে দেখো আমার রাধারানী কি রকম ছলনাটা করছে স্বামী বেঁচে আছে শাশুড়ির কাছে বলছে ভোরবেলা আমি স্বপ্ন দেখেছি তোমার ছেলে মরে গেছে প্রাণপতি মারা গেছে মারা গেছে প্রাণপতি করি কি উপায় মা করি কি উপায় কোটি কি উপায় গো কোটি কি উপায় এগো রাধারানী ছলনা করে আর জগতের কলির মানুষ ছলনা করবে না হ্যাঁ? সে তো শিখিয়েছে জগৎকে ছলনা করা হ্যাঁ? সে ছলনাময়ী আজকে যেই না ও বৌমা বৌমা তা তুমি স্বপ্ন দেখেছো আমার ছেলে মারা গেছে তা হ্যাঁ বৌমা কোনো প্রতিবিধান দেখনি শুনেছি নাকি স্বপ্ন দেখলে তার প্রতিবিধানও দেখে তো প্রতিবিধান বলে মা দেখেছি দেখেছো কি দেখেছো ও মা যখন তোমার ছেলে মারা গেছে আমি তো হাই উতাস করে কাঁদছিলাম হঠাৎ দেখলাম ভোরবেলা জ্যোতির্ময় পুরুষ বিশাল বড় রথ রথের একটা চাকা যেটা কালচক্র রথে চারটে ঘোড়া আমার কাছে এসে বলল শোনো বিশ্বভানু রাজনন্দিনী তোমার বাবা বিশ্বভানু তোমার কাকা রত্নভানু তোমার যেটা সুভানু সবাই পূজা দিয়েছে কিন্তু তুমি পূজা দাও তোমাকে পূজা দিতে হবে কারণ তোমার বাপের বাড়ির মানে রাধারানীর বাপের বাড়ি কুলদেবতা হলো সূর্য দেবতা রাধে তোমার স্বামীর মঙ্গল যদি চাও তাহলে কি করবে সূর্য দেবা করলে পূজা
সকল বিপদে যাবে। এ সূর্য দেবা করবে পূজা সকল বিপদ যাবে। ওরে সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। এ সূর্য দেবা করবে পূজা সকল বিপদ যাবে। আহা নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, নইলে পতির কি দুর্গতি তাই ভেবে মরি মরি গো, মরি মরি আমি ভেবে মরে মরি গো, ভেবে মরি মরি গো। মারা গেছে প্রাণপতি, ভেবে মরি মরি গো, মারা গেছে প্রাণপতি। ভেবে মরি মরি গো। যেই না বলেছে শাশুড়ি তো ছেলের অন্তঃপ্রাণ। ও বৌমা বৌমা হাত দেরি নয়, খবরদার খবরদার, এক্ষুনি তুমি সেজে গুজে চলে যাও সূর্য পূজা করতে। সখীগণ সবাই মিলে বলে বলেন রাধা রানী কি জয়। হলো হলো কই হলো বলো দেখি, রাধা রানী কি। রাধা রানী বলছে ওরে আমার নামে জয় দিলি কেন, আমি কি ওই জয়ে জয়ী, আমি যারে জয়ে জয়ী তোরা তারে জয় দে। রাধা শ্যাম সুন্দরী কি, রাধা শ্যাম সুন্দরী কি, রাধা শ্যাম সুন্দরী কি। কোথায় ছিল কাল নদী কুটিলা, কি গো বাদী না থাকলে কি ভালোবাসা হয়, আগে বাদী থাকতে হবে। কোথায় ছিল কাল নদী কুটিলা, এসে বলছে আরে বউ কই কোটিলে সব ঝুটিলে কুল খাটালি যত, কুটিলে সব কুটিলে কুল খাটালি যত, ওরে কই কুটিলে সব ঝুটিলে কুল খাটালি যত। আজ কয় কুটিলে সব ঝুটিলে কুল খাটালি যত। সখীরা বসে আছে ঘিরে, তাদেরকে বলছে শোন দাদার কুলে কালি তুলে দিতে হইলি রত, দাদার কুলে কালি দিতে তোরা হইলি রত, তোরা যত কুল খাটালি, তোরা যত কুল খাটালি, তোরা যত কুল খাটালি, ওরে তোরা যত কুল খাটালি, তোদেরকে কুল ধর্ম আছে। তোরা যত কুল খাটালি। আরে বল এই সত্যি করে বল তো তুই কি সূর্য পূজায় যাচ্ছিস? হ্যাঁ সূর্য পূজায় তো অবশ্যই যাচ্ছি। আমার সত্যি সূর্য পূজায় যাচ্ছে। কুটিলা কানের কানে বলছে ভানু পূজা না কানু ভানু পূজা না কানু পূজা, বলে বলো রে আমায় বলে কেষ্টা পূজায় যাচ্ছিস না সূর্য পূজায় যাচ্ছিস? বলে ননদি তোর যদি অবিশ্বাস হয় তো আমার সঙ্গে চল। বলে চল মানে কি আমি যাব বলে তৈরি হয়ে আছি, চল। এইবার সখীগণ সবাই মিলে সুন্দর করে রাধা রানীকে সাজালেন। কি করে জানো, নীল শাড়ি পরি পাটি কোটিতে আঁকিল, নীল শাড়ি পরে পাটি কোটিতে আটিল, নীল শাড়ি পরি পাটি কোটিতে আঁকিল, নীল শাড়ি পরে পাটি কোটিতে আটিল, আজ ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো, ভুবন ভোলানো রূপে রাইকে সাজালো, আজ ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো, ভুবন ভোলানো রূপে রাইকে সাজালো, সাজালো সাজালো, সাজালো সাজালো, আজ সাজালো সাজালো, সাজালো সাজালো, ওই ভুবন ভোলানো বেশে সাজালো সাজালো। সুন্দর করে রাধা রানীকে সাজিয়েছে। সাজিয়ে এইবার সখীগণ সবাই মিলে আজকে সূর্য পূজায় যা যা লাগে, কই যারা যারা যাবে এবার চলো, আর সময় নেই তাড়াতাড়ি এসো। যারা সূর্য পূজা যাবে সখীগণ সবাই মিলে যা যা দরকার, তুলসী বচনে সবে সখী মনে দেব বুঝিবার তরে, আজ তুলসী বচনে সব সখীগণে দেব হোলি তিথি অবশ্য নানা উপহার, হোলি বিধি অবচর নানা উপহার, হোলি পূজন ভাজন করে গো, পূজন ভাজন করে। আর বিভিন্ন বছর নানা উপহারে পূজার ভজন করে গো, পূজন ভজন করে। মালবিকা দাস তিনি 100 টাকা গোবিন্দ সেবায় দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। চিনি ফেনি কলা মা
চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা সবাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা পুরি পোয়া খাজা প্যারাসরে ভাজা রাধিকায় আনিয়াছিলা পুরি পোয়া খাজা প্যারাসরে ভাজা রাধিকায় আনিয়াছিলা অমৃত কেলিকা আদেশে লাড্ডুকা সভৃত মধুক ছুরি দেবতা পূজারে করিয়া যতনে স্বামী মাছিরি খেয়ে তখন আমি ছিরি খেরি বলি কত বলে বইয়া পূজা সামগ্রী মোটা কত বলবো যতনে করি সাজাইল দাদা যতনে করে সাজাইল আস্তে সুন্দর করে সূর্য পূজায় যা যা লাগে সমস্ত কিছু সাজিয়ে চললেন কোথায় সূর্য পূজার মন্দিরে। এইবার এই যে কোথায় গেল আমার ননদী, আমার কুটিলা কোথায় গেল? ননদী না হলে তো হবে না। লাঠি ছাতা লাঠি ছাতা লাঠি আর ছাতা সমস্ত কিছু জোগাড় করে রেখো, সময় খুব কম। যারা যারা জানো সব লাঠি জোগাড়- একটা ছাতা একটা পঞ্চপ্রদীপ যেগুলো লাগে পূজায় সব জোগাড় করে রেখো। হরি বল। এইবার সখীগণ সবাই মিলে সূর্য পূজায় যাচ্ছে। মায়েরা প্রেম সে উলুধ্বনি দেবে। চলু রে আজ রাধা বিনোদিনী গো চলু রে চলো রে আজ রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী গো গোবিন্দ নন্দিনী ধনী মনোমোহিনী গো মনোমোহিনী গোবিন্দ নন্দিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো চলে যা চলে যা চলে যা নাচো সবাই নাচো 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 সবাই নাচো উলুধ্বনি 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 আগে আগে যাই কুটিলা আগে আগে সখীগণ সঙ্গে চলে আমাদের রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী উলুধ্বনি 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 সবাই উলুধ্বনি উলুধ্বনি এমন সুন্দর বন কে বাসির জিল গো এমন সুন্দর বন কে বাসির জিল কোথায় বসতি তা জানো যদি বলো গো জানো যদি বলো আজ চলু রে আজ রাধা বিনোদিনী গো
চলু রে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো ওই পিছে আগে আগে যাই কুটিলা এবার সখীগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী সখীগণ সঙ্গে চলে চলু রে আজ রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী। সখীগণ সবাই মিলে পৌঁছে গেলেন গভীর জঙ্গলে। সখীগণ কুটিলাকে তাড়িয়ে দিল নিজ ঘরে, কারণ বাদী থাকলে কৃষ্ণ ভজন হবে না, কৃষ্ণ দর্শন হবে না। সূর্য পূজার মন্দিরে চলে গেলেন, যে যার মন্দিরে পারসগুলো সারি সারি ভাবে রাখলেন। মাঝখানটা ফাঁকা রাখবে, পূজা করার জায়গাটা ফাঁকা রেখে দেবে, ওইগুলো সামনে দাও। এইবার ব্রাহ্মণ না এলে পুজো হবে কি করে? সখীগণ সবাই মিলে ব্রাহ্মণ খুঁজতে গেলেন। বটু বটু চল, সূর্য পূজার মন্দিরে রাধা রানী এসেছে, পূজাটা করে দিয়ে আসবি চল। তো বাবা অনেক দিনের আমার ভগবানের ইচ্ছা একটু ব্রাহ্মণ সাজবে। অমাইরা কৃষ্ণ তো ঘোষের ছেলে, আজকের ব্রাহ্মণ হবে। তো আজকের বটু সুন্দর করে আমার কৃষ্ণকে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে। মাইরা একটু প্রেম সে উলুধ্বনি দেবেন, কেমন? কে সাজাবে এসো? তারে দেখে মনে সুখী এলাহি মাথা রেখে, তারে দেখে মনের সুখে এলাই মাথা রেখে, তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে, তারে দেখে মনের সুখে এলাই মাথা রেখে। রসিকী নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণের বে, রসিকী নাগরে রস রেখে পরে ধরিল ব্রাহ্মণ বে, রসিকী নাগরে রসের ব্রাহ্মণের বে, রসিকী নাগর রস রেখে পরে ধরিল ব্রাহ্মণ বে। গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে, গলে মোটা ভালে ফোটা কোষা খুশি করে, গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে, গলে মোটা ভালে ফোটা কোষা খুশি করে। ছোট কাছা মোটা কোষা কটিয়াটি পরে, ছোট কাছা মোটা কোষা কটিয়াটি করে, ছোট কাছা মোটা কোষা কটিয়াটি পরে, ছোট মোটা মোটা কোষা কটিয়াটি করে। সাজাতে লাগিল সাজাতে লাগিল, সাজাতে লাগিল সাজাতে লাগিল, ব্রাহ্মণে বেশে আজি সাজাতে লাগিল, ব্রাহ্মণে বেশে আজি সাজাতে লাগিল। তারে রেখে মনে সুখী এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথা রেখে, তারে দেখে মনে সুখী এলাই মাথার কে। তারে দেখে মনের সুখে এলাই মাথা রেখে। আজ রসিকী নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বে, রসিকী নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণের বে, গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে, গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে। আরে ছোট কাঁচা মোটা কোষা কটিয়াটি পরে, ছোট কাঁচা মোটা কোষা আরে সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, ব্রাহ্মণের বেশি আজি সাজায়ে দিল রে, লইয়া পুথি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুথি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুথি হইয়া যদি আইলা দেবের ঘরে। আজি পূজার সজ্জার দেখি দিজ মনুষান সঙ্গে করে, পূজার সজ্জা দেখি দিজ মনুষান আজি সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে,
সাজাইয়ে দিল রে ব্রাহ্মণের বেশে আজ সাজাইয়ে দিল রে তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে তারে দেখে মনের সুখে এলাই মাথা রেখে তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে তারে দেখে মনের সুখে এলাই মাথা রেখে আজ রসিকনগরে রসের সাগরে ব্রাহ্মণের বেশ রসের সাগরে রসিকনগরে রসের সাগরে ধরে ব্রাহ্মণের বেশ আজ সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে সূর্য পূজা যাবে বলে সাজাইয়ে দিল রে গলে পটা ভালে ফোটা কোষাকুষি করে গলে ফোটা ভালে ফোটা কোষাকুষি করে ছোট কাঠা মোটা কোঠা কচিয়াটি করে ছোট কাঠা মোটা কোঠা কচিয়াটি করে লাঠিটা দাও, লাঠি 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 লাঠিটা লাঠিটা সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে ব্রাহ্মণের বেশে আজ 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 সাজাইয়ে দিল রে সূর্য পূজায় যাবে বলে সাজাইয়ে দিল রে সূর্য পূজা যাবে বলে সাজাইয়ে দিল রে সূর্য পূজায় যাবে বলে সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে অমাইরা ঘোষের মেয়ে তো ব্রাহ্মণ সাজতে মোটামুটি হয়েছে তো মোটামুটি খুব ভালো হবে তো কৃষ্ণ তো ঘোষের ছেলে তাকে সুন্দর করে যাচ্ছে কোথায় রাধারানী যেখানে সূর্য পূজা করবে সূর্য পঞ্চার মন্দির উদ্ধরি মাথা শিখি বান্ধি দিল উথলে মাতার চূড়া শিখে বাঁধে দিল উদ্ধরি মাথার চূড়া শিখি বান্ধি দিল উথলে মাতার চূড়া শিখে বাঁধে দিল আবার গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল আর গলাতে উদ্রাক্ষের মালা নামা বলি দিল আর গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল আর সাজাইয়ে দিল রে আর সাজাইয়ে দিল রে ব্রাহ্মণের বেশে আছি সাজাইয়ে দিল রে ব্রাহ্মণের বেশে আছি সাজাইয়ে দিল রে হরিব এত বড় ব্রাহ্মণের বইতে করে দিয়ে তোর ব্রাহ্মণ নয় বামন সে পায়ে জড়িয়ে যাচ্ছে হরি বল এসে দাঁড়িয়েছে সূর্য পূজার মন্দিরে আর এসে দাঁড়িয়ে বাবা সমস্ত সখীগণ বলে বলেন ওম ব্রাহ্মণায় নমঃ ওম ব্রাহ্মণায় নমঃ ওম ব্রাহ্মণায় নমঃ ওম ব্রাহ্মণায় নমঃ ওম ব্রাহ্মণায় ওম নমঃ ব্রাহ্মণায় নমঃ অমাইরা যেই না জলটা ছিটিয়ে দিয়েছে ঠাকুর মশাই ছিটছিটে ঠাকুর মশাই হয়ে গেছে কারণ বৃন্দাবনের মাটি তো গায়ে লেগেছে কালো ছিল ফর্সা হয়েছে এইবার যেই না সখীগণ সবাই মিলে সূর্য দেবতার মন্দিরে এসে আমার গোবিন্দকে আসন দিয়েছে গোবিন্দ বললেন আমি যাত্রার আসনে বসি না যেই একবারে আমার হয়ে যা ও হে গোপীগণ
আমি যাত্রার আসনে বসিলাম। এইবার বাবা যেই না আমার রাধারানী বুঝতে পেরেছে সূর্য পূজার মন্দিরে দুজনে নিভৃত নিকুঞ্জ মন্দিরে সবে বাবা বিহারে রত হবে। আর বৃন্দাবনে দুষ্ট লোকের অভাব নাই, নষ্ট লোকের দুষ্টি কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে, আবার নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে। এসব কথা শুনে তখন ভাই ও বাথানে, এসব কথা শুনে তখন ভাই বাথানে। এইবার কি করেছে বাবা সূর্য পূজার মন্দিরে আমার বটুর জন্য একটা প্রসাদী এনেছে। প্রসাদীটার নাম হলো মদক। অস্থিরে জানি বিনোদিনী মদক দিল কগরে, অস্থির জানি বিনোদিনী মদকে দিল কারে, অস্থির জানি বিনোদিনী মদকে দিল কারে। মদকে খাইয়া বটুর তখন চোখ ঢুলু মদকে খাইয়া বটুর তখন তবু ঢুলু ঢুলু করে। ও রাধে, এই কি খাওয়ালি রাধে? ওই মদক খেয়ে বাবা ঢুলু ঢুলু করতে করতে আমার মদক মানে কি জানো? মদক মানে নাকি মদ। বাইরে আছে ক্ষীর আর ভিতরে আছে সিদ্ধি বাটা। আমার সিদ্ধি কোনোদিন খেয়েছো? আমি মা কালীর দিব্যি খাইনি, কিন্তু দেখেছি কি হয়। খেলে কি হয় জানো? শুধু এত হাসি হয়, হাসতে হাসতে তুমি একেবারে ফিট হয়ে যাবে, শুধু হাসি পাবে সিদ্ধি বাটা খেলে। ছোটবেলায় দেখতাম বিসর্জন যখন হতো না, ওই কালী ঠাকুর বিসর্জন, তখন দেখতাম সব বাবারা ওই বন্ধু বান্ধবরা বাবার যে বন্ধুরা ছিল তারা খেত সিদ্ধি বাটা। তো দেখেছি, আমি খাইনি, মা কালীর দিব্যি সত্যি বলছি। হরি বল। এই সিদ্ধি বাটা খেলে এই মদক তৈরি করে যেই না বটু অচৈতন্য হলো, আর সেই শাশুড়ি ননদী আয়ান ঘোষ ছুটতে ছুটতে এসেছে, এসে দেখছে বাবা এদিকে ঘোর বিপদ রাধারানীর। কি করব, বাদি এসে গেছে, কি করব বলো? গোবিন্দ আমার বললেন, শোনো গোপীগণ, তোমরা যারা যারা ফুল এনেছো সব আমার মাথায় ঢেলে দাও। আর যেই ঢেলে দিল, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে, ভানু তখন ভানু হয়ে ভিতরে যাও, তখন ভানু হয়ে ফুলের ভিতরে যাও। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, আহা যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। ও কানু বুঝে কথা কহি, কানু বুঝে কথা কহি গো, কথা কহি গো, বুঝে কথা কহি গো, যখন যেমন তখন তেমন বুঝে কথা কহি গো, যখন যেমন তখন বুঝে কথা কহি গো। শেষে দেবে হরি বল। এইবার যেই না গোবিন্দের ওই যত ফুল ছিল সব মাথায় ঢেলে দিয়েছে, ফুলের ভিতরে গোবিন্দ চলে গেছে। আর এইবার রাধারানী ছলনা করে পূজা হচ্ছে। মাইরা এবার একটু উলুধ্বনি দেবেন। রাধারানী আজকে সূর্য পূজায় বসেছেন। হরি বল।
দাও মা জোরসে উলুধ্বনি দাও দেখে উলুধ্বনি উলুধ্বনি ঘুরিয়ে দাও এবার ঠিক আছে পাখা
উলুধ্বনি উলুধ্বনি দাও দাও উলুধ্বনি দাও আরো দাও সবাই একটু জল দাও। সবাই বলো নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। সবাই আমার দেহটা শুদ্ধ করো। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎস্মরে কুণ্ডলিকাক্ষ সাবাজ্য অভ্যন্তর নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। সবাই আবার ভুল নাও, সবাই প্রত্যেকে ভুল নাও। এইবার শুধু এরা উপোস করেছে বলে এরা সূর্য পূজা করছে, আর আপনারা যারা সূর্য পূজা করছেন না আপনারা যে চুপচাপ থাকবেন তা নয়। প্রত্যেকে হাত জোড়ো করে প্রত্যেকের এদের হাতে ফুল আছে, আর আপনারা প্রত্যেকে মন তুলসী ভক্তি চন্দন নয়নের জল দিয়ে প্রত্যেকে সূর্য পূজার মন্ত্রগুলো জপ করবেন। কেমন? আর সূর্য পূজা করতে গেলে যারা কলাগুলো এনেছেন প্রত্যেকের কলাতে যেন 16টা করে কলা থাকে, কারণ এই 16 কলাই পূর্ণ না হলে গোবিন্দ ভজন সাধন হয় না। যখন কলা দিয়ে পূজা দেবেন যেন 16টা কলা থাকে, 16 কলাই পূর্ণ ভগবান। প্রত্যেকে একটু লাল ফুল হাতে করে না, কারণ সূর্য দেবের পূজাতে লাল ফুল লাগে। যদি কারণ না থাকে একটু চেয়ে নিয়ে নাও। সবাই বলো ওম নমো বিভস্যতে ব্রাহ্মণ্য ভাস্যতে বিষ্ণু তেজসে জগত্র সৌমিত্রে সুচয় সৌমিত্রে কর্মদায়িনী এহি সূর্য সহস্রাংশ তেজ রাশি অনুকম্পায় মাং ভক্তা গৃহামূর্ঘা দিবাকর। রাধে। সবাই এবার সাদা ফুল নাও, কারণ ছলনা করে যেহেতু পূজা আমাদের গোবিন্দ পূজাটা করতেই হবে। এবার ছলনা করে পূজা হচ্ছে, প্রত্যেকে সাদা ফুল আর তুলসী পত্র নেবে। তুলসী ছাড়া গোবিন্দ সেবা হয় না, গোবিন্দ পূজা হয় না। তুলসী পত্র আর সাদা ফুল। প্রত্যেকে হাত জোড়ো করে বলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রত্যেকে এবার সূর্য দেবতাকে একটু প্রণাম করো। প্রত্যেকে হাত জোড়ো করে বসো, হাত জোড়ো করে প্রত্যেকে। ওম জবা কুসুম সংকাশ কাশ্যপিয়া মহাদ্রতে ধন্তারি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। এইবার সবাই একটু করে হাতে ফুল নাও। আমাদের গুরুদেবের চরণে নিবেদন করতে হবে। গুরুদেবের উদ্দেশ্যে প্রত্যেকে হাত জোড়ো করে প্রণাম করবে, যারা গুরু আশ্রয় করেছেন প্রত্যেকে। প্রত্যেকে সাদা ফুল নিয়ে গুরুদেবের চরণ শরণ করে বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এইবার সবাই দুটো বাহু উত্তোলন করে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল
হরি বল হরি বল হরি হরি বল হরি বল নিতাই প্রেমানন্দে হরি বল। এইবার প্রত্যেকে মনের বাসনা আমার সূর্যদেবের কাছ থেকে চেয়ে নেন, কারণ সূর্যদেব তো নয়, গোবিন্দের কাছ থেকে চাইতে হবে, কারণ গোবিন্দ ফুলের ভিতরে প্রবেশ করে আছে। প্রত্যেকে আমার সূর্যদেবের কাছ থেকে যে যার মনের আশা বাসনা প্রত্যেকে চেয়ে নেন, প্রণাম করেন। রাধে। এইবার মায়েরা যে যা সিঁদুর কিন্তু প্রত্যেকের কাছে রাখবেন, কারোর সিঁদুর কিন্তু যেখানে সেখানে দেবেন না, কারোর হাতে দেবেন না। এই সূর্য পূজার সিঁদুর কিন্তু খুব মূল্যবান, যারা পূজা করেননি ওদের কাছ থেকে নিতে পারেন একটু কপালে সিঁদুর, আর যাদের কাছে সিঁদুর আছে প্রত্যেকের কাছে রেখে দেবেন। হ্যাঁ দেবেন। হরি বল। এইবার যেই না আজকের পূজা সম্পূর্ণ হলো, সবাই একটু বসো, আঁচল পেতে বসো, গোবিন্দের আশীর্বাদী ফুলগুলো নিতে হবে তো। বসো 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 প্রত্যেকে। এইবার গোবিন্দ আমার কি করেছে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল। আজ সখীগণ হোলা হুলি করে, সখীগণ হোলা হুলি করে, সখীগণ হোলা হুলি করে, সখীগণ হোলা হুলি করে, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সখীগণে মনে আজি আনন্দ ধরে না, সখীগণে মনে আজি আনন্দ ধরে না। দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, সখীগণে হোলা হুলি করে, সখীগণে হোলা হুলি করে, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সখীগণে মনে আজি আনন্দ ধরে না, সখীগণে মনে আজি আনন্দ ধরে না। সখীগণ সবাই মিলে আশীর্বাদী ফুল নিল, আর গোবিন্দ আমার ফুলের ভিতর থেকে আশীর্বাদ দিল। শোনো ব্রজগোপীগণ, তোমাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হবে, প্রত্যেকের স্বামী সংসার সবাই সুখে থাকবে, তোমাদের পরিবারের মঙ্গল হবে। এইবার রাধারানী প্রত্যেকে ওই সিঁদুর নিয়ে, আর একটা কথা মা, যারা যারা পূজা দিতে এলেন আমার বপুর বেলা ভাগে ভাগে একটু দেবেন, আর আপনারা একটু করে নিয়ে যাবেন। আর যে কজন পূজা করেছেন যেন দক্ষিণা দিতে ভুলে যাবেন না। আমার বেশি চাওয়া নেই, 16 আনা হলেও দক্ষিণা না দিতে। রাধে আস্তে। প্রত্যেকে মায়েরা অর্ধেক করে প্রসাদ নিয়ে যাবেন, আর একটু করে আমাকে দিয়ে যাবেন। আর শ্রীমতী আলতাগুলো দেবেন, সিঁদুরগুলো দেবেন না কেউ, সিঁদুরগুলো যে যার কাছে রাখবেন। এইবার সখীগণ সবাই সখীগণ হোলা হুলি করে, সখীগণ হোলা হুলি করে, সখীগণে হোলা হুলি করে, সখীগণ হোলা হুলি করে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সখীগণে মনে আজি আনন্দ ধরে না, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, সখীগণে হোলা হুলি করে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সখীগণে মনে আজি আনন্দ ধরে না। জয় রাধে জয় রাধে জয়
मिथिला से भरणी राधा रानी लागे महारानी लागे कारो कारो जमुना जी को पारी लागे भरने राधे